প্রায় ৩,০০০ ছাত্র জনতাকে হত্যা, ১৩৯ জন শিশুকে গুলি মেরে হত্যা করা, হেলিকপ্টার থেকে নিজ জনগণের উপরে গুলি করা এবং প্রায় ১১০০ মানুষকে গুম করে হত্যা করা। এরকম একজন খুনের নির্দেশদাতা যদি জার্মানে হতো তাহলে কি শাস্তি হতো, যদি ফ্রান্সে হতো তাহলে কি শাস্তি হতো, যদি আমেরিকাতে হতো তাহলে কি শাস্তি হতো, যদি ভারতে হতো তাহলে কি শাস্তি হতো, আর যদি পাকিস্তানে হতো তাহলে কি শাস্তি হতো। একবার ভেবে দেখেছেন? সামাজিকভাবে প্রমাণিত খুনি শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে সামাজিকভাবে প্রমাণিত খুনি। কারণ আদালতে রায় হওয়ার আগেই আমরা তার ফোনে লিথানাল মরণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিতে আমরা শুনেছি। এগুলো ফরেনসিক হয়েছে তার কণ্ঠগুলো। সুতরাং সন্দেহাতীতভাবে সমাজের কাছে প্রমাণিত ছিল আরও আগেই। হয়তো আদালত বলে একটি প্রতিষ্ঠান আছে, সেখানে যুক্তিতর্ক এবং এগুলো উপস্থাপনার মাধ্যমে দোষী সাব্যস্ত করা সময়ের ব্যাপার হয়ে থাকে। সেই জিনিসটি আদালত করেছে 17ই নভেম্বর। তো পাকিস্তানের সবচাইতে প্রভাবশালী একটি পত্রিকা এই বিষয় নিয়ে একটি লেখা লিখেছে। শেখ হাসিনার ফাঁসি নিয়ে ভারত অনেক কথা বলেছে। হাসিনার ফাঁসি নিয়ে তারা এটা মানে না, এটা ঠিক নেই, হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। এই দেশে ভারতের যে স্টেকগুলো আছে, এই আনিস আলমগীর, আব্দুল নত্তুষার, টেলিভিশন চ্যানেলগুলো, প্রথম আলো, এই জাতীয় যারা আছে তারা হাসিনাকে রিলেভেন্ট করার চেষ্টা করছে। আমরা যেন হাসিনার অপরাধগুলো ভুলে যাই। আর চাঁদাবাজি, অপরাধ, ধর্ষণ, খুন করে বিএনপি হাসিনাকে ভুলিয়ে দিতে চাইছে। তো ডন পত্রিকা, পাকিস্তানের সবচাইতে প্রভাবশালী পত্রিকা ডন, এই বিষয়ে খবর চেপেছে। এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, তবে ডন পত্রিকা কোন দৃষ্টিভঙ্গি থেকে এই শেখ হাসিনার এই ফাঁসির ব্যাপারটিকে দেখেছে সেই জিনিসটি আপনাদেরকে পড়ে শোনাবো। হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে এবার যে বার্তা দিল পাকিস্তানের দৈনিক ডন পত্রিকা। হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে এবার যে বার্তা দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দারাবি ও শেখ হাসিনার সংগৃহীত। পাকিস্তান জানিয়েছে বাংলাদেশের সাবেক স্বৈরশাসক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডে সম্পূর্ণরূপে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং দেশটির জনগণ নিজেদের সমস্যা সমাধান করতে সক্ষম। একটা মজার কথা বলি, ডন পত্রিকায় লিখেছে সাবেক ফ্যাসিস্ট স্বৈরশাসক এবং সাবেক খুনি প্রধানমন্ত্রী। আর বাংলাদেশের পত্রিকাগুলো কি করেছে জানেন? আগে থেকে এই যে খুনি, ফ্যাসিস্ট, স্বৈরশাসক এগুলো বাদ দিয়ে দিয়েছে, লিখেছে সাবেক প্রধানমন্ত্রী। বাংলাদেশের পত্রিকা তাদের এটা, আমরা যদি এটা পড়ি বাংলাদেশের পত্রিকাগুলো, তাহলে এখানে আমরা কি দেখতে পাবো? এখানে আমরা দেখতে পাবো তারা বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি দিয়েছে বাংলাদেশের আদালত, অথচ ব্যাপারটা তা বলে নাই ডন পত্রিকা। ডন পত্রিকা বলেছে শিশু হত্যাকারী, 2000 ছাত্র হত্যাকারী এবং স্বৈরশাসক ফ্যাসিস্ট উল্লেখ করেছে। গত সোমবার দীর্ঘ কয়েক মাসের বিচার শেষে, অর্থাৎ 17 তারিখের কথা বলছে, আদালত শেখ হাসিনার গত বছরের ছাত্র জনতার নেতৃত্বাধীন আন্দোলনে প্রাণঘাতী মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন, যা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, যার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার একটি মামলার রায় হয়েছে, তার কিন্তু আরও মামলা আছে। শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দারাবি বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশের জনগণ নিজেদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এসব বিষয়ে সমাধান করতে সক্ষম। 15 মাস আগে ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় এই সাবেক প্রধানমন্ত্রী। দেখেন, অথচ ডন পত্রিকা আমি পড়ছি, লেখছে ফিউজিটিভ, নাও শি ইজ এ ফিউজিটিভ, কনভিক্টেড, ওয়ান্টেড, পলাতক, অভিযুক্ত এবং ধরিয়ে দিন টাইপের। হ্যাঁ, এরপর দেখেন, রায়ের পর বাংলাদেশের সরকার জানায় শেখ হাসিনাকে ফেরত না পাঠানো ভারত বাংলাদেশের প্রত্যাবর্তন চুক্তির পরিপন্থী হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী তাকে ফেরত পাঠানো ভারতের বাধ্যবাধকতা।
তবে ভারতের কাছে এর আগে সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ভারত জানায় তারা বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র এই অংশটি পাকিস্তানের পত্রিকায় লেখেনি, বাংলাদেশের পত্রিকায় এটুকু লিখছে। ওই যে পাকিস্তান বিবৃতি দিছে, এখানে ভারতের অংশ এখানে নিজ থেকে লাগাই দিছে। এই সাংবাদিক জারজের বাচ্চারা কোন লেভেলের ভারতের দালাল বুঝতে পারছেন? এই হলো তারতে। এবং আশ্চর্য হবেন, পাকিস্তানের ডন পত্রিকায় হাসিনার যে ছবি ব্যবহার করেছে, আপনি দেখলে সেটা অবাক হতে বাধ্য। আমি আপনাদেরকে দেখাই, বুঝতে পারছেন? তো সেখানে পত্রিকাগুলো আমাদেরকে মন গড়া নিউজ দেয় এইভাবেই। এটা খুব বেশি ইম্পর্টেন্ট নিউজ এমন নয় বিষয়টি, এখানে খুব এক্সক্লুসিভ কিছু আছে এমনও নয়। তবু আমি কেন আপনাদেরকে একদম পুরোটা পড়ে শোনালাম এই কারণে যে এক নাম্বার, পত্রিকাটি হলো খুব প্রভাবশালী। আরেক জিনিস যেটা, সেটি হলো তারা শেখ হাসিনার খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখে, সরকার কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখে, আর পত্রিকা কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখে। আপনি আরও জেনে অবাক হবেন, পাকিস্তানের সংবাদ মাধ্যম বাংলাদেশের চাইতে অনেক পেশাদার। বাংলাদেশের বড় সাংবাদিক খালেদ মহিউদ্দিন যখন জোহরান মামদানির সাক্ষাৎকার নিয়েছে, দেখছেন না কেমন পেশাদার, হাইক্যা পাইক্যা, সেটা বালের সাংবাদিক সে না, সরি, সে কোনো মানে সে তাকে প্রশ্ন করে যে আপনাকে, আশ্চর্য ব্যাপার, বলতেছে আপনি মুসলিম, আপনাকে কেন ভোট দিবে? জোহরান মামদানি কিন্তু মুসলিম পরিচয়কে ওন করে। সে জুমার নামাজ পড়তে যায়, কিন্তু মন্দিরে যায় শুধু পাবলিক কানেক্টিভিটির জন্য মন্দিরে যায়, কিন্তু মসজিদে সে নামাজ পড়ে ঢুকে। যেদিন মসজিদে যায় সে নামাজ পড়ে, কিন্তু মন্দিরে ঢুকে কিন্তু সে পূজা করে না, বুঝেন? অ্যান্ড হি ডিক্লার্ড স্ট্রংলি ইন হিজ উইনিং স্টেজ, তার যে বিজয় মঞ্চ হয়েছে সেখানে পরিষ্কারভাবে সে বলছে, আই এম জোহরান মামদানি, আই এম মুসলিম। আই নো ইউ হেয়ার দ্য স্পিচ, ট্রাম্পকে বলছে যে আমি মুসলিম, আমি জানি তুমি আমার এই বক্তব্যটি শুনছ। এভাবে জোহরান মামদানি স্পষ্ট করে তার অবস্থান ঘোষণা দিয়েছেন। এটা এখানেই হলো। কিন্তু আমাদের খালেদ মহিউদ্দিন তাকে কি প্রশ্ন করে, আপনি একজন মুসলিম দাবি করেন, আপনি মাইনরিটি, সবাই আপনার বিরুদ্ধে, তারপরও আপনি ভাবছেন আপনি হবেন? মানুষ এত নেগেটিভ জার্নালিজম আমি আর দেখি নাই। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুন। আসসালামু আলাইকুম।